কাওয়ালি শব্দটি আরবি কওল থেকে এসেছে। বহুকাল আগে সুফি সাধকরা আধ্যাত্মিক প্রেমে মশগুল হয়ে বিশেষ কোনো নামের জিকির করতেন, অর্থাৎ একই শব্দ বা বাক্য বারবার বলতেন। সুরের মাধ্যমে এই পুনরাবৃত্তি ঘটাকেই কাওয়ালি বলা হতো। ইসলামী সঙ্গীত বা গজল নামে বাংলাদেশের মানুষ যা বুঝে, আগে কাওয়ালি মূলত সেরকমই ছিল। তবে এই কাওয়ালি বর্তমানে অনেক পরিবর্তিত হয়েছে। কাওয়ালিতে এখন বাদ্যযন্ত্র ও নাচের আসর থাকে, থান বেঁধে সেখানে মাদকের আসরও বসানো হয়ে থাকে। কাওয়ালির গুরু আমির খসরুকে বলা হয়ে থাকে, যিনি চিশতি তরিকার অন্যতম সুফি নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। 13 শতাব্দীতে আমির খসরু সুফিদের দরবারে কাওয়ালিকে পেশাদার সঙ্গীতে রূপ দেন। পরবর্তীতে এটি ভারত, পাকিস্তান, আফগানিস্তানে ব্যাপক প্রসার ঘটে। 20 শতাব্দীতে কাওয়ালি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। কাওয়ালি গান খালি গলায় গাইলে সেটা জায়েজ আছে। কাওয়ালি গান শোনা যাবে কিনা এ বিষয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া, বাংলাদেশের ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ অনেকেই বিভিন্ন অভিমত দিয়েছেন। 13 শতাব্দীতেই মানুষ যখন কাওয়ালিতে অংশগ্রহণ করে, তখনই সুলতানুল মাশায়েখ নামে পরিচিত খাজা নিজামুদ্দিন আউলিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, কাওয়ালি কি শোনা যাবে? শিয়ারুল আউলিয়া বইয়ে খাজা নিজামুদ্দিনের খলিফা মুহাম্মদ ইবনে মুবারক কিরমানি এসব বিষয় তুলে ধরেছেন। সেখানে তিনি লেখেন, খাজা নিজামুদ্দিন এই প্রশ্নের জবাবে বলেছেন, কাওয়ালি শর্ত সাপেক্ষে শোনা যাবে। গায়ককে প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশু বা মেয়ে হওয়া যাবে না। শ্রোতাকে অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করার উদ্দেশ্যে শুনতে হবে। গানের শব্দসমূহ অশ্লীল ও হারাম হওয়া যাবে না। কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। বাংলাদেশের ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেছেন, কাওয়ালির কথা যদি ভালো হয়ে থাকে, সেখানে কোনো শিরকি শব্দ না থাকে, তাহলে গাওয়া যাবে এবং শোনাও যাবে। তবে যদি বাদ্যযন্ত্র থাকে, তাহলে তা শোনা যাবে না। যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে, তখন গানের কথা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বর্তমানে যারা কাওয়ালিতে মিউজিক যুক্ত করেন ও নৃত্য করেন, তারা দাবি করেন চিশতি সুফিয়া এরকমই করতেন। খাজা নিজামুদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু কিছু দরবেশ কাওয়ালির সাথে নাচও করেন, এটা করা যাবে কিনা? জবাবে তিনি বলেন, অনুমোদিত কোনো বিষয় গ্রহণযোগ্য নয়। খাজা নিজামুদ্দিন তার বই ফাওয়ায়েদে ফুয়াদে মিউজিক সম্পর্কে লিখেন, বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে হারাম। আমাদের দেশে এতদিন সেভাবে কাওয়ালির আসর প্রভাব বিস্তার করতে পারেনি। 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে একটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এবং দুর্বৃত্তদের হামলায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানে হামলার জন্য সে সময়ের ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে দায়ী করেছিলেন আয়োজকরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, আয়োজকরা নিজেরাই উপদলে বিভক্ত হয়ে এ হামলা করেছেন। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পরপরই টিএসসি সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন জেলাতে আয়োজন করা হচ্ছে কাওয়ালি অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রচুর লোক সমাগমের দেখা মিলেছে এবং সোশ্যাল মিডিয়ায় কাওয়ালি অনুষ্ঠান আয়োজনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রয়েছেন নেটিজেনরা। ধারণা করা হচ্ছে, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তানের মতো বাংলাদেশেও কাওয়ালির অনুষ্ঠান ব্যাপক আলোড়ন সৃষ্টি করে জনপ্রিয় হয়ে উঠবে। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।